कौन सा बीजेपी का आदमी इस देश के आजादी के लिए लड़ा है? कौन सा आरएसएस वाला इस देश के आजादी के लड़ा है? এনার কথাটা শুনলেন তো এই কথাটার মধ্যে দুটো পয়েন্ট আছে যেগুলো বলবো আমি। ইনি হচ্ছেন মল্লিকার্জুন খাড়গে, অল ইন্ডিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট, ঠিক আছে। তো এনার একটু নলেজটা কমে গেছে না ভুলে গেছে জানি না। বিজেপি সরকার, বিজেপি পার্টিটা প্রতিষ্ঠিত হয় 6 এপ্রিল 1980, মানে পূর্ণরূপে প্রকাশ্যে আসে। তার আগে তার একটা রুট ছিল, যেটা হচ্ছে 1951 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত করে যায়, যেটা হচ্ছে ভারতীয় জনসংঘ। এই পার্টিটা না আপনাদের জন্য এসেছিল, নাহলে এই পার্টির ফরমেশন হতো না। কেন বলুন তো, ছোট্ট করে আপনাকে বলে দিই যে আপনারা যখন দেশ ভাগ করেন ধর্মীয় অনুসারে করেন, ঠিক আছে। তারপরে যখন দেশ ভাগ হয়ে যায় তখন আমাদের দেশ ধর্মনিরপেক্ষ হয়ে যায়। তো মতামতের বিভেদ ছিল, তার জন্যই ওই পার্টিটা ফরমেশন হয়েছিল, ঠিক আপনার স্বাধীনতার পরপরই 1951 সালে। আর একটা কথা বললেন আরএসএসের কথা, যে আরএসএসরা স্বাধীনতা সংগ্রামে ছিল না, পূর্ণ সংগঠনটা স্বয়ংভাবে ছিল না, কিন্তু তাদের মধ্যে অনেকে যারা সেই স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত ছিল, তাদের মধ্যে অনেকে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল। তো কাকা, তোমাকে কিছু তথ্য আমি জানিয়ে দিই যে এরা সরাসরি আরএসএস, যেটা রাষ্ট্রীয় স্বয়ং সংঘ, এটা সরাসরি এরা ছিল না, কিন্তু এদের মধ্যে অনেকে ছিল। অনেকে বলতে কি বেশিরভাগ অংশই লোকই স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিল। এরা আলাদাভাবে প্রতিষ্ঠান করে সংগ্রাম করেন। যেটা তখন আন্দোলন চলছিল, যে কুইট ইন্ডিয়া, এই আন্দোলনে আরএসএসের লোকও ছিল। আমি তোমাকে 4-5টা নামের উদাহরণ দিচ্ছি, শুনে নাও, ঠিক আছে। ডক্টর বলিরাম, ভাইয়াজি দানি, মধুকর দত্ত, আর একটা হচ্ছে দাদারাও পরমার্থ, ঠিক আছে। এই নাম কটা তুমি মনে করে রাখো কিংবা কাউকে জিজ্ঞেস করে নেবে। আর একটা কথা তোমাদের বলতে চাই, তোমাদের কংগ্রেস পার্টিকে, যে তোমরা অপারেশন সিন্দুরের বিরোধিতা করো, 370 বিরোধিতা করো, ঠিক আছে। তোমরা আজ অবধি 35 বার এমার্জেন্সি লাগিয়েছো, ঠিক আছে। তোমরা দেশ ভাগ করেছো, ঠিক আছে। তোমরা কাশ্মীর থেকে হিন্দুদের তাড়িয়েছো, ঠিক আছে। তোমরা পিওকে দায়িত্ব করে পাকিস্তানের হাতে তুলে দিয়েছো, ঠিক আছে। তোমাদের জেরে দ্য ক্যালকাটা কিলিং হয়, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, ঠিক আছে। তোমাদের যখন টাইম ছিল 2014 অবধি, তারপরে যে 12 বছর গেল, তোমরা যত রাস্তা করেছো তার ডবলের বেশি রাস্তা হয়ে গেছে। যত আইআইটি করেছো, যত আইআইএম করেছো তার ডবল হয়ে গেছে। যত এয়ারপোর্ট বানিয়েছো তার ডবল হয়ে গেছে। আর একটা কথা, তোমরা যুবকদেরকে নিয়ে খেলা করছো। খেলা মানে কি? নৃশংস খেলা করছো, ওদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছ। এটা জানো যে তোমরা স্বাধীন যেদিন থেকে হয়েছিলে তারপর থেকেই চাকরির প্রবলেম, যুবকদের চাকরির প্রবলেম হামেশাই চলে আসছে, ঠিক আছে। তোমরা 70 বছরে ঠিক করতে পারেনি, আর 12 বছরের এই বাচ্চা সরকার কি করবে? তাও যতটা পারে করছে, আমার যেটা মনে হয়, আমি যেটা মনে করি। আর আমি সাধারণ পাবলিককেও বলবো যে এই সরকারকে এখনও কম করে 15 বছর টাইম দেওয়া দরকার। কেননা ডেভেলপমেন্ট হচ্ছে, তোমরা আশেপাশে চারিদিকে সব জায়গায় দেখতে পাচ্ছ। এমনকি মুসলিমদেরও গ্যাস দিচ্ছে, ঘর দিচ্ছে। যত যে রাজ্যে প্রকল্প চলছে, যেসব ভান্ডার চলছে, আমাদের রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার চলছে, সেসব দিচ্ছে। কিন্তু মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না, কারণ একটাই, সেটা কমেন্টে তোমরা বলে দিও।